নমস্কার সবাইকে। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আপনারাও অনেক ভালো আছে আপনাদের আশীর্বাদে। এই তো চলে আসলাম। এখন বাজে কয়টা রাত, আপনাদের সাথে শেয়ার করব আজকে পুরো ব্লগটি। এখন বাজে আড়াইটা প্রায়। তো আড়াইটা বাজে হচ্ছে স্নান টান করে আমরা হচ্ছে রান্না করতে চলে আসছি। আর আজকে হচ্ছে পারোনা। তো জন্মাষ্টমীর যে পারোনাটা, সেই পারোনাটা এখানে হচ্ছে সবজি আমি ধুইতেছি। তো সব কিছু কেটে কুটে নিয়েছি, আগেই আমরা সবাই মিলে একসাথে করেছি পুজোটা। তো পুজো করা হয়ে গেছে জন্মাষ্টমী, এখন হচ্ছে পারণের জন্য সব আয়োজন করা হচ্ছে। এই তো সবজি দেখতে পাচ্ছেন, কত রকমের সবজি কাটা হয়েছে, এগুলো সব ধুয়ে এখন হচ্ছে রান্না করতে চলে আসছি, দেখতেই পাচ্ছেন। তো চুলায় হচ্ছে পায়েস বসানো হয়েছে, আর হচ্ছে শাকটা ভাপ দিয়ে নিব। আর এখানে সবজি, তারপরে হচ্ছে আমরা চাটনি হবে, রকমের ভাজা হবে। তো ভাজার জন্য হচ্ছে সব কিছু আগে হলুদ, তারপরে হচ্ছে লবণ দিয়ে মাখা হচ্ছে, আর মাখতেছে হচ্ছে বন্যা। তো আমরা কিন্তু সারা রাত ঘুমাসিনি, সারা রাত হচ্ছে জেগে তারপর হচ্ছে আমরা রান্নাটা করব। আর দুইটা বাচ্চাও কিন্তু এখন পর্যন্ত ঘুমাসিনি, তারা খেলাধুলা করতেছে। এদিকে দেখতেই পাচ্ছেন সব কাটা হয়েছে সবজিগুলো, করলা, কুমড়ো, বেগুন ভাজা, কারকল ভাজা, তারপর হচ্ছে পটল ভাজা হবে। দেখেন কত সুন্দর। তো গোপালের জন্য রান্না করা হচ্ছে আজকে, জন্মদিন বলে কথা। আর আপনার আগে ভিডিওটা অবশ্যই দেখবেন, আর এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। দেখেন দুই ভাই বোন একদম ঘেমে গেছে, রাতে এত রাতে আড়াইটা তিনটা বেজে গেছে এখন প্রায়। তো ওরা হচ্ছে এক্সারসাইজ করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতে, দেখেন ঘামতেছে, প্রচুর ঘামতেছে। তো ওদের নাকি ঘুম আসতেছে না। এই তো আমাদের গোপু এখন ঘুম আসতেছে। একটু পরে হচ্ছে আমরা পারণের জন্য সব কিছু করে ফেলবো, যেহেতু 6টা 50 পর্যন্ত পারণের টাইম, এর জন্য হচ্ছে আমরা সারা রাত ঘুম আসিনি, কেউ ওই বাচ্চারাও ঘুম আসেনি। অনেক রাত, বাহিরে দেখতেই পাচ্ছেন। এই তো এইখানে হচ্ছে কথামণি, আর এইদিকে হচ্ছে রান্না হচ্ছে। এই তো বন্যা বন্যা হচ্ছে বসে সব কিছু করতেছে, দেখেন। এই তো বন্যা হচ্ছে স্নান টান করেছে, সবাই কিন্তু স্নান করেছি, এই রাত আড়াইটা বাজে। আর এইদিকে হচ্ছে তিথি রান্না করতেছে। এই তো আমার বোন, ছোট বোন তিথি, ও রান্না করতেছে। আর আমার ননদ হচ্ছে ভাজার জন্য সব আয়োজন করতেছে। তো আমাদের কিন্তু পায়েসটা হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন একদম ঘন হয়ে গেছে। প্রথমে হচ্ছে পায়েসটা রান্না করব। এই তো এখন হচ্ছে কারকল ভাজা এখানে, আর হচ্ছে এখানে সবজি হচ্ছে, পাঁচ তরকারি বসানো হয়েছে মাত্রই। সবজিটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে। তো আমার রান্না মোটামুটি প্রায় শেষ। আমাদের চাটনি হয়েছে, পায়েস হয়েছে, শাক হয়েছে, এখন হচ্ছে সবজি আর হচ্ছে 5 রকমের ভাজা হলেই কিন্তু তারপর হচ্ছে খিচুড়ি বসানো হবে। আর আজকে খিচুড়ি ভোগ দেওয়া হবে গোবিন্দকে। তো এটা হলেই শেষ। এখন বাজে হচ্ছে প্রায় 3:30। দেখতে দেখতে সময় চলে গেল কিভাবে। রাতটা 5টা হলেই আমরা হচ্ছে পুজোয় বসে যাব, যেহেতু ভোর না হলে পুজোতে বসতে পারবো না। তো ভোরবেলায় হচ্ছে আমরা পুজোতে বসবো। এখন হচ্ছে ফল কাটা হবে, কথামণি ফল কাটবে এখন। তো আম, তারপরে হচ্ছে শসা, পেয়ারা, তারপর হচ্ছে আখ, তারপর হচ্ছে অনেকে বাতাবি লেবু বলে, অনেকে অনেক নামেই চেনেন এটাকে। তো এগুলো হচ্ছে ফল টল কাটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন সব কিছু ধুয়ে টুয়ে রেখেছে। দেখেন বাইরে কিন্তু পুরো অন্ধকার, এখন বাজে 3:40। তো আমাদের প্রায় রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে, খিচুড়ি হলেই কিন্তু হয়ে যাবে। তো রাস্তাঘাট একদম নীরব। এখন হচ্ছে ভোগ সাজানো হচ্ছে, খিচুড়ি, সব রকমের ভাজা সবজি, তার এগুলো দিয়ে ভোগটা রেডি করতেছি আমরা সবাই। এখন বাজে হচ্ছে 5টা 12। তো এখন হচ্ছে ভোর হয়ে গেছে। তো এই তো সব কিছু রেডি করে আমরা হচ্ছে পুজোতে বসে যাব। পারণের সময় হচ্ছে 6টা 50 পর্যন্ত। তো এর জন্য হচ্ছে আমরা সব কিছু তাড়াতাড়ি করতেছি। তো এই তো
গপু সাজানো শেষ আমাদের। অনেক সকালে বছর পালনটা হয়েছে, কখনো এরকম আমরা করিনি এত সকালে। তো দেখতেই পাচ্ছেন সব ঠাকুরের জন্য ছোট ছোট বাটার মধ্যে ভাজা সবজি খিচুড়ি সব রেডি করে রেখেছি। আর এখানে হচ্ছে জল, তো জলের মধ্যে অবশ্যই তুলসী পাতাটা দেবেন। এই তো গোবিন্দর ভোগ রেডি, একদম পুরো কমপ্লিট করা হয়ে গেছে আমাদের। দেখতেই পাচ্ছেন সবজি, তারপর হচ্ছে ভাজা খিচুড়ি শাক টাক দিয়ে খুব সুন্দর করে গুছিয়ে হচ্ছে ভোগটা সাজিয়েছে। এখানে হচ্ছে পায়েস, তো দুইটা হচ্ছে জলে গ্লাস দেওয়া হয়েছে যেহেতু আমাদের দুইটা গোপাল। তো এখানে হচ্ছে চাটনি, আমরা চাটনি হয়েছে, ফল ধূপ ধুনা সব কিছু রেডি করা হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে 5:30 বেজে গেছে, সকাল হয়ে গেছে, এখন পুরো একদম সকাল। তো এখন হচ্ছে আমরা পুজোতে বসে যাব। তো সারা রাত জেগে কিন্তু পুজো করার আনন্দই অন্যরকম। তো সবাই মিলে রাত জেগে সবজি কেটে রান্না করা ভগবানের জন্য, তো এটা কিন্তু খুব একটি নিজের কাছেও ভালো লাগে, শরীর মন সব কিছুই কিন্তু ভালো হয়ে যায় এইভাবে যদি আয়োজন করা যায়। তো এখানে হচ্ছে পঞ্চপ্রদীপ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে ধূপ ধূপ ধরানো হচ্ছে ছুবা দিয়ে, সব কিছু রেডি আমাদের এখন। সত্যি আমিও দেখছি, সবাই দেখছি, আমিও দেখছি ঠাস করে ফুলে পড়ছে। তো এখন ভোর হচ্ছে 6টা বাজে এখন। দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে। তো দেখেন কত সুন্দর বাতাস হচ্ছে, একদম ঠান্ডা একটা পরিবেশ সকালবেলা। এই সময়টা কিন্তু আমরা কখনোই সবসময় দেখতে পারি না, কারণ আমরা এই সময়টা অনেকেই ঘুমিয়ে থাকি, সবাই বেশিরভাগই ঘুমিয়ে থাকি। এই সময়টা কিন্তু হাঁটতে বলেন বা উঠে কিন্তু এই পরিবেশটা উপভোগ করাটা মানে অনেক বিশেষ একটি ব্যাপার সবার কাছে। আমি বলবো যেটা যে সকালের পরিবেশটা কিন্তু সবার জন্য খুবই ভালো, শরীরের জন্য ভালো, মনটাও ভালো হয়ে যায় এইসব সকালবেলা। তো দেখেন কতটা সুন্দর পরিবেশ, নীরব। আমাদের পুজোটা শেষ হলো মাত্র।